আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে আমার সকাল থেকে উঠে কাজ করে করে কি অবস্থা হয়ে যাচ্ছে জানেন। কালকে আমি রাত্রিরে থালাবাটি ধুয়েও শুইনি, আর সব কাজ আজকে আমাকে করতে হচ্ছে। আর গ্যাসের উপরে এত নোংরা ছিল, সব জিনিসটা আজকে করতে হচ্ছে জানেন। আর আকিল বাবা একা ঘুম থেকে উঠেছে, উঠে মুখ ধুয়ে বেরাস করে আর কি করেছে জানেন, চা করেছে জানেন। একা কি ভয় লাগছিল। এবার আমি যখন থাকি ওকে বলে দিই, ও বলবে মা চা করবো চা করবো, জোর করে বলতে চায়। তো আমি ওকে দিয়ে খেয়ে দিয়ে করি, আর ও সামনে একা একা করে। তো আমি ঘুমাচ্ছি, ও চা করে নিয়েছে, একা চা করে খেয়ে আর চলে গিয়েছে ঘুরতে। আমি ওই জন্য চাটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম। আর এটা হাজব্যান্ড এনেছে কালকে, তাই জন্য আর কি এটা বাইরেই রেখে দিয়েছে, তখন কিচেনে তালা দেওয়া ছিল। ওইটা আজকে রান্না করব, দেখাই যাক কি হয়। সকালবেলা উঠে থালাবাটি ধুলাম, এখানে কিচেনটা মোছামুছি করলাম, আর এর নিচে ইঁদুরে জানেন কত কি কেটে আর ফেলে দিয়েছে। তাই জন্য আমি এই দিকটা সরিয়ে এনেছি, এনে আর ওর নিচটা পরিষ্কার করে দিলাম। বাইরেটা মোছামুছি হলো, এখানে এই বেসিনটা পরিষ্কার করা হলো। আর কি কাজ করতে করতে আমার এখনও পর্যন্ত খাওয়া হয়নি, যা অবস্থা। সকালে আজকে ভাবছি যে কি দেখে উঠলাম যে এতটাই কাজ করতে হচ্ছে। সেই থেকে পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ, আমি এখনো পর্যন্ত খাইনি, সেই থেকে মুখ ধুয়ে বসে আছি। এবার চাটা খাবো। আতিফ বাবার হাজব্যান্ড ঘুমোচ্ছে, হাজব্যান্ড অনেক রাত্রিরে এসছে, ঘুমোচ্ছে। আর আমি কাজ শেষ, কাপড় ভিজোইনি এখনো পর্যন্ত। এইদিকেই কাজ শেষ হয় নাকি কাপড় ভিজোবো। আজকে এই কুমড়োটা ভাজবো। আর দেখুন আমি ভোট দিয়ে এসছি, আমার তাড়াতাড়ি উঠে যাচ্ছে। হাজব্যান্ড আবার মিনিকেট চাল এনেছে, এত ফুটতে টাইম লাগছে জানেন। সকালবেলা উঠে আগেই ভাত বসাতে হচ্ছে। তো আমি এমনি সকালবেলা উঠে আগেই ভাত বসাই, আপনারা জানেন, আমার দুটো ছেলেকে খাওয়াই। তো এখন দেখছি আবার এইটা আরও তাড়াতাড়ি বসাতে হচ্ছে না। গাইজ আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আতিবাবু আকিলবাবু উঠে খাবে। আর আপনাদের কি দেখুন, খুলে তারপর দেখাচ্ছি। এই দেখুন টক দই, এতটা টক দই পুরো খারাপ হয়ে গেছে। ফ্রিজে ছিল, খাওয়া হয়নি, ভুলে গিয়েছি। হাজব্যান্ড দেখলে কি বলবে জানি না। এতটা টক দই পুরো ফেলা যাবে, খারাপ হয়ে গিয়েছে। কি মায়া লাগছে। কাপড়গুলো যদি সকাল সকাল না ভিজিয়ে দিই তো তাহলে আর ধোয়ার ইচ্ছেই থাকে না জানেন। আর রোদ্দুরও চলে যায় আজকে, তাই জন্য ভাবছি যে পর্দাটা আগে ধুয়ে নিই। সবই তো ধোয়া হচ্ছে, পর্দাটা ধোয়াই হচ্ছে না। ফ্রিজে কত কি খাবার আছে জানেন, মাঝে মাঝে ফ্রিজটা চেক করতে হয়, না হলে খারাপ হয়ে যায়। সব বার করে নিয়েছি আজকে। আর এখানে আটা ছিল, আটাটা বার করেছি, ওটা হাজব্যান্ডের পরোটা করে দেবো, আকিলকে দেবো, আতিফ বাবাকে দেবো। তাই জন্য আর কি বার করে এখন থেকে রেখে দিলাম। আর আইসক্রিম করেছিলাম, কলার আইসক্রিম, ওইগুলো আগের ভিডিওই দেখিয়েছি। এইটাকে এখন তুলে রেখে দিচ্ছি, ধুলো পড়ে তো তাই জন্য আর কি প্যাকেটে ভরে তুলে রাখি। আর আকিল বাবা বাইরে খেলছে, আকিল বাবা এখন খাবে না বলে করিনি। তো হাজব্যান্ড আর আতিফ বাবু উঠে পড়েছে, ওদের জন্য এখন করছি। ওই একেবারেই করে রাখবো, এক্ষুনি এসে যাবে। আতিফ বাবা আজকে অনেকক্ষণ ঘুমাচ্ছে জানেন, রাত্রিরে তো দেরিতে শোই, সেটাই জানেন আপনারা সবাই। আর আজকে দেখছি অনেক ঘুমাচ্ছে। আর দেখুন ফ্রিজে রেখেছি বলে ওইগুলো চেপটে যাচ্ছে। এখানে আকিল বাবা এসছে, আকিল বাবাকে খাওয়ানো হয়ে গিয়েছে। আকিল বাবা রাত্রিরের জন্য আমি মাংস আলু রান্না করে নিয়েছি, এখন থেকে করে আর কি রেখে দিচ্ছি। সন্ধ্যাবেলা আর করব না, আমার পায়ে লাগছিল তাই জন্য আর কি। আর তারপরে এবারে আকিল বাবা খেয়ে চলে গেল, আমি আমার রান্না শুরু করে দিয়েছি। এইগুলো হচ্ছে দুপুরের রান্না। আর অল্প একটু মাংস ছিল, মাংসটা আলু দিয়ে করে রেখেছি রাত্রিরের জন্য। আর দুপুরের জন্য এইগুলো করছি। সর্ষে বাটা একটুখানি ছিল, সেইটা দিয়ে আমি ঢ্যাঁড়সটা রান্না করলাম। সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স হাজব্যান্ড খুব পছন্দ করে। প্রথমে আমাকে বলছিল সর্ষে দিয়ে রান্না করুনি, অতটা ভালো লাগছিল না। তারপরে দুবার তিনবার খেয়ে তো ভালো লেগেছে, এখন এবার বলছে যে সর্ষে দিয়েই রান্না করবে, খুব সুন্দর লাগে।
এই কদিন মাংসটা একদমই আর কি রান্না করছি না, চিকেন আছে ফ্রিজে, রান্না করছি না। আকিল বাবা খালি বলছে ও মা চিকেন রান্না করো, মাংস রান্না করো, ওই জন্য আর কি একটু সবজি খাওয়াচ্ছি। কদিন তো মাংসটা খাওয়ানো হয়ে যাচ্ছিল আর সবজি রান্না করেছি। আজ আকিল বাবা আজকে আবার বলছে মা সবজি রান্না করছে তো কিন্তু কি ভালো লাগছে খেতে। আর আজকে তো মাছের ডিম করেছি, মাছের ডিম ওরা দুজনেই পছন্দ করে। না খাও, আজকে আমাদের দুপুরের মেনুতে আছে ডাল, সর্ষে দিয়ে ঢ্যাঁড়স রান্না, এখানে আছে করলা আলু ভাজা, আর আছে মাছের ডিমের বড়া, আর আছে সঙ্গে শসা। সোজা হয়ে বসো, বসো। না তোমার হাতটা দেখাও। আতিবাবু 4টে আঙুলের নখ কাটেনি, এই আঙুলের 5টা আঙুলের কেটেছে আর এই আঙুলের 1টার কেটেছে, বাকি 4টে সব রয়েছে, নখ কাটেনি। কি নোংরা, মানে হাতটা দেখাও, নোংরা বলে। এই যে সব গু ঢুকে আছে, ইস নোংরা, ইঁদুরের পটি ঢুকে আছে, এইগুলো কাটেনি। আতিবাবুকে খেতে দিয়েছি, খাচ্ছে না, বরং ঠান্ডা হয়ে যাবে। খাও আতিব বাবা, খাও। আর মশলা দিয়ে এনেছে আজকে, তরমুজটা একবারে লাল লাল আছে। লাল, খুব মিষ্টি। তো দেখি আমার আতিব বাবু একা চপ্পলটা পরেছে, বলো। মানে কে পরিয়ে দিল? আব্বু পরিয়ে দিল। আব্বু পরিয়ে দেয়নি, একা দাঁড়িয়ে পড়লো। আকিল ওকে বলেছি যে পড়ো শুধু, ব্যাস একা এখানটা করে বসে বসে সব পড়লো। তাড়াতাড়ি রেডি হয়। বাবা বলছে ও আব্বু দেখে যাও, কি বলছো মনে? দেখে যাও। হ্যাঁ ওইদিকে রাস্তাটা হয়ে গেছে, আমরা নদীর ভিতর দিয়ে যাচ্ছি, দেখুন। ও আমরা বেরিয়ে পড়লাম ননদের বাড়ি, অনেকদিন যাইনি তো, দিদি তাই ডাকছে। আর আজকে হাজব্যান্ড একটু ফ্রি আছে, তাই জন্য আর কি বেরিয়ে পড়লাম। আমরা ওই রাস্তাটা দিয়ে যাব, কিন্তু ওইদিকে ঢালাই হয়েছে, আবার ঘুরে ঘুরে যেতে হচ্ছে। যেতেই প্রথমে আমরা শরবত খেয়ে নিলাম। আর আমার ননদ তো একবারে গেলেই কি দেবে জানেন, যেইটা থাকবে সেইটাই খেতে দিয়ে দেবে। আর এখানে ওর ভাইজান কিনে এনেছে আকিল বাবার জন্য, দেখুন আকিল বাবাকে দিয়েছে চুরমুর, ও খাচ্ছে। এখানে আতিফ বাবা একা ডিম খাবে বলে কত কাঁদছে, দেখুন। ওকে আমি যে কেটে কেটে খাইয়ে দিচ্ছি, খাবে না, ও একা হাতে নিয়ে খাবে, আবার ওকে হাতে দিলাম। তারপরে আমরা চা খেয়ে নিলাম, চা খেতে বসে পড়েছি। আর আতিফ বাবা এখানে ঝুরি ভাজাটা দেখে পছন্দ হয়েছে। আমরা তো ঝুরি ভাজা কিনি না, জানেন আপনারা, দেখেছেন যে আমার আতিফ বাবা ঝুরি ভাজা খুব পছন্দ করে আর খেয়ে নেয়, তো যদি একবার দেখে ফেলে খেয়ে নেবে, তাই জন্য আমরা ঝুরি ভাজা কিনি না, কেনা বন্ধ করে দিয়েছি। তারপরে অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম, তারপরে আবার তরমুজ কাটলো, তরমুজ খেয়ে আর আকিল বাবাকে তুলে নিয়ে চলে এলাম। আকিল বাবা ঘুমিয়ে পড়েছে, আপনারা দেখতে থাকুন। অনেকদিন পর গিয়েছি, খুব ভালো লাগলো। এখানে আকিল ঘুমিয়ে পড়েছে, আকিলকে এখন চাগিয়ে নিয়ে যেতে হবে। না থাকবে না। কি বলছো? কোথা থেকে ঝিঙ্গালালা হু শিখেছে? আকিল বাবা তো গাড়িতেই ঘুম হচ্ছে। কি অবস্থা করে দিল সিটটা, দেখো। চলো আতিফ বাবা, চলো। কোথায়? ঘরে যাবে? চলে এসছি তো। আতিফ বাবু আবার দেখাচ্ছে দিগরুই ঘাটের দিকে যেতে বলছে, চিনতে পেরেছে রাস্তাটা, বলছে দিগরুই ঘাটে যাব। আকিল বাবা চলো। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।